হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ পূজা ব্লগ। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। তো তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শুরু করলাম। দেখতে দেখতে আমাদের পুজো চলে এলো, বাঙালির সেরা উৎসব দুর্গা পুজো। তো আজকেই সেই পুজো শুরু আজকে। তো চলো, সারাদিন তোমরা দেখতে থাকো। আমরা আজ থেকে কত মজা করব, কত আনন্দ করব। তো তোমরা ভিডিও অবশ্যই দেখতে থাকো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, ঠিক আছে? আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি আর ভাত ফুটেও এসেছে। আর এই দেখো, তো বরমশাই গেছিলো বাজার থেকে চলে এসেছে মাছ সবজি টবজি সব নিয়ে, আর আমি ভাত বসিয়ে দিয়েছি। তো সবজিগুলো যে এনেছে মাছের সঙ্গে, তো ওগুলো এখন আমি ধোবো। এই চলছে, কলতলায় একদম সব নিয়ে চলে এসেছে। কিছু ধোয়া হয়েছে আর এখনো কিছু এই ব্যাগের মধ্যে আছে, তো এগুলো ধুয়ে নেব। তো ভাবলাম চলো ভিডিওটা আগে শুরু করে নিই। সবজি ধুতে এই চেয়ারটাই করে সকালে জানলাগুলো পরিষ্কার করছিলাম, তো এই চেয়ারটা দেখো ধুয়ে রোদে দিয়ে দিয়েছিলাম। তো রোদে এখন চেয়ারটা গরম হয়ে যাচ্ছে, তো এটা ঘরে ঢুকিয়ে দিই। মাই দেখো এদিকে পুজো করছে ঠাকুরকে। তোমরা তো দেখলেই যে আমার শাশুড়িমা হচ্ছে এখন পুজো করছে, আর আমি ভাত বসিয়ে দিয়েছি একদিকে, আর একদিকে সবজিগুলো ধুচ্ছি, তারপরে মাছটা কেটে রান্না বসাবো। স্নান এখনও করিনি, সকালে নাইটি চেঞ্জ করে নিয়েছি। তো একদম রান্না টান্না করে তারপরে স্নান করবো, ঠিক আছে? টাটা, পরে দেখা হচ্ছে। বন্ধুরা, সবজিগুলো আমার সব ধোয়া হয়ে গেছে। চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই কী সবজি নেওয়া হয়েছে। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, আদা, বরবটি, কুমড়ো, পটল আছে, আর সঙ্গে আছে পান, শসা, কুঁদরি, আর গাজর, মূলো আছে, আর এনেছে পনকা শাক, বেগুন আছে, আর আলুও আছে, সঙ্গে আছে আবার কচু। তো দেখো কত রকমের সবজি বাজার নিয়ে এসেছে। তো মাছটা কিন্তু এখন আমার কাটা হয়নি, এবার আমি মাছটা কাটবো। এদিকে ভাত ফুটছে, ভাত হতে এখন অনেক দেরি। তো ততক্ষণে আমি এই মাছটা তো কেটে নিই, চলো। এই দেখো মাছ, ঝুড়ি আর বটি নিয়ে নিয়েছি। এবারে কলপারে বসে বসে এগুলো কাটবো, তারপরে রান্না বান্না। আর দেখি মাছটা কেটে আবার আমি স্নানও করে নিতে পারি, কেননা মাছ কাটা হয়ে গেলে একেই তো ভিজে গেছি পুরোটাই। এই কাঁচগুলো পরিষ্কার করি। এই দেখো এই কাঁচগুলো সব পরিষ্কার করা হয়েছে আজকে। এইগুলো সব, এই কাঁচগুলো সব পরিষ্কার করতে যে একদম ভিজে গেছি, আর সবজি ধুতে গিয়েও ভিজে গেছি। তো ভাতটা হতে দেরি হবে, তার জন্য ভাতটাকে চাপিয়ে দিলাম, ছাড়া কাপড়ে ছিলাম তাই। মাছটা ধুয়ে নিই, তারপরে যদি ভাতটা হয়ে যায় তো নামিয়ে আমি একদম স্নানটা করে নেব। তো চলো পরে আসছি, স্নান টান করে মাছ টাছ কেটে দেখা হচ্ছে, ঠিক আছে? সবজিগুলো তো আমার ধোয়া হয়ে গেছিলো, তোমরা দেখতেই পেলে। তো ওগুলো জলও ঝরে গেছিলো। তো আমি কি করলাম, এগুলো আগে বাড়িতে নিয়ে ভেতরে নিয়ে চলে আসলাম, কেননা আমাদের হচ্ছে বাইরে ছাগল চড়ছে, লোকের ছাগল। তো সবজিগুলো যে কলতলায় ছিল, তো ওগুলো লোকের ছাগলে খেয়ে নিতে পারে, তাই আমি এগুলো ঝুড়ি করে ভরে ঘরে নিয়ে চলে আসলাম। তো ভাতটা আমার ফুটে গেছে, আমি এখানে দেখো ভাতটা নামিয়ে রেখে দিয়েছি, আর এবারে গ্যাসে অন্য কিছু চাপানো হবে। আর এদিকে মাছটা আমি কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এদিকে শাক ভাজাটা চাপিয়ে দিয়েছি। তো দেখো শাকটা হয়ে গেলেই রান্না আমার কমপ্লিট, আর ভাত বাড়তেও চলে এসেছি। তো তোমাদের দেখিয়ে দিই কী কী রান্না হলো।
এদিকে দেখো ভাত, এক হাঁড়ি গরম গরম ভাত। আর এদিকে মাছটা কিন্তু ভেজে কিছুটা রেখে দিয়েছি, এতটা মাছ লাগবে না তাই। আর এদিকে মাছের মাথা দিয়ে হয়েছে লাউ, লাউ ঘন্ট। আর এদিকে হয়েছে মাছের ঝোল। তো দেখতে পেয়েছো লাল লাল মাছের ঝোল আলু দিয়ে। তো চলো ভাতটা বেড়ে নিই ঝটপট থালাতে গরম গরম। আর শাক ভাজাও তো হচ্ছে। এইমাত্র খাওয়া দাওয়া হলো, তো একটুখানি শোবো। এখন হচ্ছে দুপুর 2:30। তো 2:30টার সময় খাওয়া দাওয়া শেষ হলো, তো একটুখানি শোবো। তার আগে শোয়ার আগে এই জিনিসগুলো তো তোমরা আগেই দেখেছিলে। এই যে এর মধ্যে এই সব কিছু আছে। আর এটা তোমরা দেখোনি, এই দেখো আমার বড়মশাইয়ের জন্য এই ক্রিমটা, আর আমার জন্য এই হারটা, আর এই হারটা। এই দুটো হার নেওয়া হয়েছে। দাঁড়াও এটা একটু খুলে দেখাচ্ছি। এরকম লকেট দেওয়া পতির চেন। তো এই দুটো হার আবার নেওয়া হয়েছে এটা, আর এইগুলো তো আগেই দেখেছো। তো ওইগুলো এখন একটু গুছিয়ে রাখি, তারপরে শোবো, ঠিক আছে। তো বন্ধুরা এখন বাজে বিকাল 4:30। আমি একটু যাচ্ছি মেহেন্দি লাগাতে আমার ননদের কাছে। মেহেন্দি লাগিয়ে যে বসে থাকবো সেই সময় তো আমার নেই। তো মেহেন্দি লাগানো হয়ে গেছে, উঠানো হয়ে গেছে, আর আমি চলে এসেছি রাতের রান্না করতে। তো এখন কি রান্না হচ্ছে বলো তো বন্ধুরা? রান্না হচ্ছে চিকেন। তো দেখো চিকেনের, আর এদিকে দেখো আমি নূপুরগুলো, আমার পায়ের নূপুরগুলো হচ্ছে গরম জল দিয়ে শ্যাম্পু দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যাতে নোংরাগুলো ছেড়ে যায়। তো এটা ভেজানো থাক, আমি একটু ব্রাশে করে ঘষে নেবো, তাহলে একদম চকচক করবে নতুনের মতো। আর এদিকে দেখো চিকেনটা আমার কষানো চলছে। তো রাত্রে তো দারুণ খাবার আজকে চিকেন। তো বন্ধুরা আমি তো এই চিকেনটা বসিয়ে দিয়ে হচ্ছে নূপুরগুলো পরিষ্কার করতে চলে গেছি। মানে রান্না বান্না খাওয়া দাওয়া আর আনন্দ। তো এখন আমাদের চিকেন হচ্ছে, আর নূপুরগুলো শ্যাম্পু জলে ভিজিয়ে রেখেছি, ওগুলো ঘষবো। তো আমি এখন একটু খাওয়া দাওয়া করে নেবো। এই দেখো এগুলোকে বলে আরশা। তো আমি এখন এই আরশা দিয়ে নেবো, দুটো খাবো। তো আমার মাংস কষা হয়ে গেছে, এবারে জল দিয়ে দেবো। দাদা এই মাংস কষাতে কষাতে যে জল দিয়ে ঢাকা দিয়ে ক্যামেরা বন্ধ করে দিয়েছি, আর আমি ক্যামেরার সামনে এসে তোমাদের গুড বাই জানাতে ভুলে গেছি। তো রান্না হয়ে যাওয়ার পর গরম গরম মাংসর ঝোল ভাত খেয়ে শুয়ে পড়েছি, আর ভিডিওটাও বন্ধ করতে ভুলে গেছি।